তারাপীঠে নতুন নিয়ম জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ। যেখানে এতদিন গর্ভগৃহে ছবি তোলা বন্ধ থাকলেও মোবাইল নিয়ে ঢুকতে পারত পর্যটকেরা, কিন্তু এবার থেকে মন্দিরে ঢোকার মুহূর্তে নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীর হাতে মোবাইল জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এরপরেই এক নতুন গুজব শুরু হয়েছে। হোটেলের ঠিক করে দেওয়া নির্দিষ্ট পান্ডাকে তাকে দিয়েই পুজো দিতে হবে, না হলে মিলবে না ঘর। ইদানিং তারাপীঠের অনেক হোটেল পর্যটকদের উপর এইরকম অনৈতিক ফতোয়া জারি করেছে বলে অভিযোগ। ঘর পছন্দ হয়ে যাওয়ায় অনেকে তা মেনে নিচ্ছেন, আবার যারা অনেকদিন ধরেই আসছেন তারাপীঠে তারা নিজেদের পূর্ব পরিচিত পান্ডাকে দিয়ে পুজো দেওয়াতে না পারায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, মন্দির কমিটির তরফ থেকে এক মৌখিক অভিযোগ এসেছে এবং তার তদন্ত করে দেখা হয়েছে। তবে কোন হোটেলের তরফ থেকে বা পর্যটকদের তরফ থেকে এমন অভিযোগ, মানে কোনো হোটেল বা কোনো পর্যটকদের তরফ থেকে এমন কোনো অভিযোগ আসেনি। অ্যাসোসিয়েশনের তরফ থেকে মিটিং করে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, পর্যটকদের উপর এমন ফতোয়া চাপিয়ে দেওয়া যাবে না। মন্দিরে পুজোর ব্যাপারে কোনো দিন হোটেল অ্যাসোসিয়েশন মাথা ঘামায় না এবং যুক্ত থাকে না। যদি কোনো হোটেল পর্যটকদের সঙ্গে এরকম আচরণ করে তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। বলছি, একটা অভিযোগ উঠছে যে হোটেলে যে যারা যাত্রীরা আসবে সেই হোটেলের ঠিক করা পান্ডাকা দিয়ে নাকি তারাপীঠ মন্দির পুজো দিতে হবে, সেরকম একটা ঘটনা ঘটছে। কি বলবেন এই বিষয়ে? না, এটা নিয়ে আমাদেরকেও মৌখিক অভিযোগ মন্দির কমিটি থেকে এসছে যে হোটেল এবং লজওয়ালা ইনসিস্ট করছে যে না, আমি রুম তখনই দেবো যদি আপনি এই পান্ডাকে পুজো দিন। কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম এরকম কোনো ব্যাপার নেই, এবং তাতেও আমরা সবাইকে অ্যালার্ট এটা বলে দিয়েছি যে এরকম কোনো হোটেল এবং লজ যেন কোনো গেস্টকে, কোনো ট্যুরিস্টকে কোনো পান্ডাকে রিকমেন্ডেশন করবে না। যেই পান্ডার যার যাত্রী, যেই পুরোহিত আছে, যাদের যাত্রী আছে, তারা তাদের কাজেই পুজো দেবে। ওখানে হোটেল এবং লজের কোনো ভূমিকা থাকবে না। এই ঘটনার পর কিন্তু যাত্রীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, তারা নিজের পছন্দ করে পান্ডাকা দিয়ে পুজো দিতে পারবে না ভাবছে। কি বলবেন? না না, এটা নিয়ে না, পান্ডার ওরকম কোনো ব্যাপার নেই। এরকম 1% 2% এটা অভিযোগটা উঠেছে, কিন্তু যার যেটা যাত্রী তারা তো কথা বলেই আসে, তারা তো পান্ডাদের সঙ্গে কথা বলেই আসে যে আমি পুজোটা দেবো। কিন্তু এরকম একটাও আমরা কিন্তু এখন অব্দি কোনো অভিযোগ পাইনি যে কোনো হোটেল রিফিউজ করেছে যে এই পান্ডাকে পুজো যদি না দেন তাহলে আমরা কিন্তু ঘর দেব না। এটা একটা মৌখিক ওরা বলেছে, সেটা আমরা তদন্ত করে দেখেছি, এরকম কোনো অভিযোগ নেই। তাতেও আমরা মিটিং করে অলরেডি বলে দিয়েছি, মেসেজ আমরা পাঠিয়ে করে দিয়েছি যে কোনো রকম আমাদের তরফ থেকে কোনো ইন্টারফারেন্স থাকবে না। যদিও অধিকাংশ ক্ষেত্রেই দালালরা পর্যটকদের হোটেলে নিয়ে গিয়ে ঘর ভাড়া করিয়ে দেন, বিনিময়ে হোটেল মালিকদের কাছ থেকে কমিশন পান দালালরা। আবার অনেকে সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘর ভাড়া করেন অথবা অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং করে থাকেন। অধিকাংশ পর্যটক মন্দিরের কাছাকাছি হোটেলে থাকতে চান। ইদানিং বেশ কিছু হোটেল পর্যটকদের উপর অলিখিত ফতোয়া জারি করেছে। অভিযোগ, হোটেল কর্তৃপক্ষ ঠিক করে দেওয়া পান্ডাকে দিয়েই পুজো দিতে বাধ্য করানো হচ্ছে, না হলে ঘর মিলবে না বলে সাফ জানিয়ে দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। এমনটাই জানানো হয় মন্দির কমিটির তরফ থেকে। মন্দিরের পুরোহিত তারক কুমার রায় কি বলছেন শুনুন। হোটেল অ্যাসোসিয়েশনকে আপনারা কি জানালেন? আমরা মৌখিক হোটেল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে মন্দিরের জায়গায় থাক আর হোটেলের জায়গায় থাক। মন্দিরের কোনো ব্যাপারে বা মন্দিরে পূজা আসার ব্যাপারে হোটেল যেন ইন্টারফেয়ার না করে, কারণ এতে অনেক তীর্থযাত্রী বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে এবং মানুষের কাছে ঠকে যাচ্ছে, যেহেতু দালাল এখনও আগের মতনই চলছে। তার জন্য আমরা মৌখিক জানিয়েছি হোটেল অ্যাসোসিয়েশনকে। পরবর্তীকালে হয়তো আমরা লিখিত অভিযোগ করবো একটা সেবায়ত সংঘ থেকে হোটেল অ্যাসোসিয়েশনে। সূত্রের খবর, ওইসব হোটেল মালিকদের সঙ্গে পান্ডাদের একাংশের যোগ রয়েছে। তবে সব মিলিয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, এমন কোনো ঘটনা ঘটেনি, তাই বিনা কারণে বিভ্রান্ত হয়ে লাভ নেই। আর এ নিয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখি। প্রথমেই দেখা গিয়েছে 2024-এর যে ডিসেম্বর মাসে, সেই ডিসেম্বর মাসে দেখা গিয়েছিল যে তারা ভক্তদের জন্য একটি দুঃসংবাদ কী ছিল না, দেখা গিয়েছিল যে তারাপীঠ মন্দিরে গর্ভে গিয়ে ঢুকতে হলে এবার নিরাপত্তা রক্ষীদের হাতে কিন্তু মোবাইল দিয়ে মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করতে হবে, এরকমটা কিন্তু একদম সঠিক নির্দেশিকা জারি ছিল। এবার কিন্তু একটি গুজব না সত্যি তেমনই একটা ঘটনা কিন্তু ছড়িয়েছে তারাপীঠ মন্দিরে, এবং ভক্তদের কাছে কোনো একাংশ ভক্তদের কাছে এই গুজব ঠিক মনছেন, আর কেউ বা এটিকে বিভিন্নভাবে দেখাচ্ছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। কি এই বিষয় যে শোনা যাচ্ছে যে তারাপীঠে যদি কোনো তারা মায়ের ভক্তরা আসছেন
তারা এসে যে হোটেল বুকিং করছেন অনলাইনে হোক বা পান্ডাদের বা দালালদের সাহায্যে, তো তাদেরকে হোটেলেরই যে পান্ডা রয়েছে, হোটেল মালিকদের যে কর্তৃপক্ষদের পরিচিত যে পান্ডা রয়েছে তাদের হাত দিয়েই মা তারার কাছে পৌঁছাতে হবে এবং সেই পান্ডাদের কাছে হোটেলে রুম নেওয়া, যে হোটেলে রুম নেবে তারা ভক্তরা সেই হোটেলের পরিচিত পান্ডাদের হাত থেকেই পুজো করাতে হবে, এমনই একটি ঘটনা কিন্তু ছড়িয়েছে এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যা দেখা যাচ্ছে যে তারাপীঠে কিন্তু বেশ শোরগোল পড়েছে। মন্দিরের সেবায়েত কর্তৃপক্ষ তারা বলছে এই রকম কোনো ঘটনা লিখিতভাবে বা নির্দেশিকা কিন্তু জারি হয়নি। অন্যদিকে মালিক কর্তৃপক্ষ বলছে এই ঘটনা একেবারেই সাজানো গল্প, গুজব বলে দাবি করছে। কিন্তু ভক্তদের একাংশ, তারাপীঠের স্থানীয় বাসিন্দারা তারা বলছে যে এমনটাই কিন্তু চল শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতা হোক, বাংলার বিভিন্ন প্রান্তে বা প্রতিবেশী রাজ্য থেকে তারা ভক্তরা মা তারার কাছে আসলে রুম বুক করছে যে হোটেলে, সেই হোটেলের পরিচিত পান্ডাদের কাছেই হাত দিয়েই পুজো করাতে হবে। এর ফলে কিন্তু একটা বিভ্রান্তি তো সৃষ্টি হয়েছে, একটা শোরগোলও পড়েছে। কিছু কিছু তারা মায়ের ভক্তবৃন্দ কিন্তু তারা বলছেন যে তাদের যে হোটেলের রুম পছন্দ হলে সেই হোটেলের যে পরিচিত পান্ডা রয়েছে তাদের হাত দিয়ে মাকে পুজো দেওয়া যেতেই পারে, এমনটাও মতামত প্রকাশ করছে। অন্যদিকে অন্যান্য ভক্তবৃন্দরা বলছে যে তাদের অনেকেরই পরিচিত থাকে, তারা কিন্তু সুলভ মূল্যে অল্প সময়ে তারা মায়ের পুজো করিয়ে দেন পান্ডারা, সেক্ষেত্রে কিন্তু তাদের একটু অসুবিধা হচ্ছে। তবে এই ঘটনাটা সত্য না গুজব এখনও কিন্তু স্পষ্ট নয়। তবে তারাপীঠ মন্দির কমিটি বলছে তরফ থেকে এরকম কোনো নির্দেশিকা বা নোটিশ বা কোনো কিছু প্রকাশ করা হয়নি। অন্যদিকে তারাপীঠে যে হোটেল কর্তৃপক্ষ এবং যে সদস্যরা রয়েছে সেই হোটেল কর্তৃপক্ষর যে সংগঠন, সেই সংগঠনের তরফ থেকেও এই ঘটনাটিকে কিন্তু গুজব বলেই তারা বলছেন। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে মা তারার মন্দির ও তারামা ভক্তদের মধ্যে বেশ শোরগোল, বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। প্রথমেই দেখা যে নতুন গুজব শুরু হয়েছে সেই গুজব কি এবং সেই গুজব নিয়ে কি বলছেন মন্দিরের পুরোহিত, আমরা আরও একবার শুনবো। হোটেল অ্যাসোসিয়েশনকে আপনারা কি জানালেন? আমরা মৌখিক হোটেল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে মন্দিরের জায়গায় থাক আর হোটেলের জায়গায় থাক। মন্দিরের কোনো ব্যাপারে বা মন্দিরে পূজা আসার ব্যাপারে হোটেল যেন ইন্টারফেয়ার না করে, কারণ এতে অনেক তীর্থযাত্রী বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে এবং মানুষের কাছে ঠকে যাচ্ছে, যেহেতু দালাল রাজ এখনও আগের মতনই চলছে। তার জন্য আমরা মৌখিক জানিয়েছি হোটেল অ্যাসোসিয়েশনকে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে, আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।